হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মরিচ গাছের ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা অনেকেই মরিচের গাছ রোপণ করি। মরিচের গাছ রোপণের পর দেখি মরিচ গাছগুলো থেকে যথারীতি মরিচ আসে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার মরিচ গাছে দ্রুত ফুল আনাতে পারেন এবং মরিচ ধরাতে পারেন। তো বন্ধুরা, এই যে দেখুন আমার কিছু মরিচ গাছ যেগুলো আমি মাটিতে দিয়েছি। তো এখানে এই মরিচ ছোট ছোট মরিচ গাছ, এর মধ্যে মরিচ এসেছে এবং ফুলও ধরেছে। তো ছোট অবস্থায় আপনারা যদি মরিচ গাছে ফুল আনাতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এই যে দেখুন কত ছোট মরিচ গাছ এবং প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে এবং ফুলও অনেক হয়ে আছে। তো বন্ধুরা, আপনারা যদি আপনার গাছটির সঠিক পরিচর্যা করেন আশা করি আপনারা খুব দ্রুত এবং তাড়াতাড়ি মরিচ গাছ থেকে ভালো ফলন পাবেন। তো সেটা কিভাবে পাবেন চলুন তাহলে একটু দেখে নেই। বন্ধুরা, যখনই আপনারা কোনো মরিচের গাছ রোপণ করবেন সবসময় খেয়াল রাখবেন মরিচ গাছটা যেখানে রোপণ করছেন সেই মাটিটাতে যথেষ্ট পরিমাণে সার মজুদ আছে কিনা। মানে মাটির মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে গোবর সার, অ্যাপসম সল্ট, তাছাড়া বন মিল এই ধরনের সার না দেয়া থাকে তাহলে গাছ লাগানোর পর আপনার গাছটা দ্রুত ফল দেবে না। তো সেই জন্য কী করতে হবে, গাছ লাগানোর পূর্বেই মাটিটাকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। তো কিভাবে প্রস্তুত করবেন, মাটির মধ্যে কিছু গোবর সার মিশাবেন, কিছু ম্যাগনেসিয়াম সল্ট মিশাবেন, আর যদি পারেন কিছুটা হাড়ের গুঁড়ো মিশিয়ে তারপর সেখানে আপনারা ওই গাছটা রোপণ করবেন। এই যে দেখুন আমার মরিচ গাছগুলো, এক একটা মরিচ গাছে কি পরিমাণে মরিচ ধরে আছে। আর মরিচ গাছগুলো কিন্তু খুবই ছোট এবং মরিচ গাছে খুব ফুল এসেছে এবং এখন ফসলও দেওয়া শুরু করে দিয়েছে। তারপর মরিচ গাছটা যখনই কিছুটা বড় হবে আপনাদেরকে একটি ভালো সার দিতে হবে। সারটা কি চলুন তাহলে একটু দেখে নিই। এই যে দেখুন দুইটা বালতিতে কিছু পানি এবং কিছু জিনিস রাখা আছে। তো এই জিনিসগুলো কি পানির মধ্যে? তো এর মধ্যে হচ্ছে কলার খোসা ভিজানো। পানিটা শুধু কলার খোসা না, এর মধ্যে আছে আমের খোসা। কলার খোসা এবং আমের খোসা মিশিয়ে আমি এই পানিটা বানিয়েছি। তো এটার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়ামযুক্ত একটা সার আছে। তো এই সারটা এর আগে আরেকটা দেখাচ্ছি। এই যে বালতি, ওইটাতে আছে পেঁয়াজের খোসা, সব ধরনের খোসা, কলার খোসা, তারপর ঘরের সব সবজির যে খোসা সেগুলো। তো আপনাদেরকে যেটি করতে হবে, কলার খোসা এবং আমের খোসার যে পানিটা এটা আপনাদেরকে 3 দিন অন্তর অন্তর দিবেন, বা যখনই দেখবেন আপনার মরিচ গাছের মাটিটা শুকিয়ে গিয়েছে তখন আপনি পানির বিকল্প হিসেবে এই সারটা ব্যবহার করবেন। আপনাকে নর্মাল পানি ব্যবহার করতে হবে না তখন, কারণ এই পানি এটার মধ্যে আছে আপনার পানির সব গুণাগুণ এবং সাথে আছে এক্সট্রা একটা ম্যাজিক সার, এবং সেই সারটা কি পটাশিয়ামযুক্ত সার। এটা খুব ভালো কাজ দেয় আপনার মরিচ গাছে দ্রুত ফুল আনতে। এবং ফুলগুলো দেখবেন একটাও ঝরে পড়বে না, সবগুলো ফুল টিকে যাবে এবং সবগুলো মরিচ গাছের ফুল থেকেই কিন্তু আপনার ফসল আসবে। তারপর আরেকটা ব্যাপার আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মরিচ গাছটা কিছুটা বড় হওয়ার পর যদি আগাটা কেটে দেন তাহলে দেখবেন প্রচুর ডালপালা দেবে এবং সেখান থেকেও যখন ফুল আসবে তখন আপনার সেই ফুলগুলো কি হবে, ফসলে পরিণত হবে। এই যে দেখুন কত ছোট অবস্থায় আমার মরিচ গাছে ফুল এসেছে এবং মরিচ এসেছে, ভাবা যায়। কারণ আমি এই গাছে প্রচুর পরিমাণে পটাশিয়ামযুক্ত সার ব্যবহার করে থাকি। আর একটা ব্যাপার, মরিচ গাছে কিন্তু অতিরিক্ত পানি দেবেন না, কারণ মরিচ গাছে অতিরিক্ত পানি দিলে আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ে যাবে। তাছাড়া প্রচুর রোদে যদি মাটি শক্ত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু পাতা কুঁকড়ে যায়। তো সেই জন্য যেটা করতে হবে আপনাদেরকে বুঝে শুনে পানিটা দিতে হবে। তো বন্ধুরা, এই তো দেখলেন আমার মরিচ গাছ পরিচর্যার একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।